কীর্ণাহারের ব্রাহ্মণডিহি গ্রামে রামনবমী উপলক্ষে বিশেষ শোভাযাত্রার আয়োজন। রবিবার রামনবমী উপলক্ষে এদিন সকালে কীর্ণাহারের ব্রাহ্মণডিহি গ্রামে প্রভু রামের পুজো শুরু হওয়ার আগে এই গ্রামের একটি পুকুরে শখানেক গ্রামবাসীরা ঘট ভরতে যান। সেই ঘট ভরার পর শুরু হয় রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রাটি গোটা গ্রাম পরিক্রমার পর ওই গ্রামের হনুমান মন্দিরের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানেই এদিন দুপুর 12টা থেকে রয়েছে বিশেষ পুজো অর্চনা এবং পুজো শেষে রাত্রি নাগাদ রয়েছে মহোৎসবও। সমগ্র শোভাযাত্রাকে ঘিরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। রামনবমী উপলক্ষে আমাদের আয়োজন আছে। আজকে এই যে সকালে একটা র্যালি, বিশাল সংখ্যক লোকজন নিয়ে গ্রামের সমস্ত মানুষ এই র্যালিতে যোগ দেয়। আর এরপরে পুজোতে বসবে। পুজো হওয়ার পরে রাত্রিবেলায় মহোৎসব আছে। মহোৎসবের পর কালকে হচ্ছে কবি গান, তারপর দিন অর্কেস্ট্রা, তারপর দিন বাউল। এরকমভাবে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতে থাকে, কীর্তনও থাকে। শোভাযাত্রা যেটা চলছে এখন, এটা শোভাযাত্রা আমাদের প্রত্যেক বছর বেরোয়। লোক সমাগম মোটামুটি 400, 550, 400 থেকে 500-র মধ্যে থাকে। পুলিশ নিরাপত্তা খুব ভালো থাকে, একদম পুরোটাই আমাদের মানে প্রচুরভাবে সাহায্য করে পুলিশ নিরাপত্তা। আর এখানে আমাদের ভয় কিছু নেই, শান্তি শৃঙ্খলা ভাবেই পুরোটাই সম্পন্ন হয়। বিভিন্ন শোভাযাত্রায় আজকে অস্ত্র বার করার যে নির্দেশ দিয়েছিল বা প্রশাসনের তরফ থেকে বারণ করেছিল, আপনারা কি সেই সমস্ত নিয়ম মেনে? একদম প্রশাসনের সমস্ত নিয়ম আমরা মেনে চলছি। আমার নাম হচ্ছে সুব্রদীপ। হ্যাঁ, ব্রাহ্মণী গ্রামে আজকে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। আর কি কি হয়েছে? সকালবেলায় এই শোভাযাত্রার পর আমাদের পুজোয় বসবে, তারপর প্রসাদ বিতরণ হবে। সন্ধ্যেবেলায় মহোৎসব আছে, অন্নপ্রসাদ। কালকে আমাদের কবি গান আছে, পরশুদিন অর্কেস্ট্রা আছে, তারপরে বাউল আছে। এরকম অনুষ্ঠান প্রতিদিনই হয়, প্রত্যেক বছর। 2022 সাল থেকে আমাদের শুরু হয়েছে। লোক সমাগম কিরকম ছিল? আজকে 500-600 হবে, কিন্তু মহোৎসবে মনে হয় 2500-3000 লোক হয়। ওটা কি পুজো শেষে হয়? যেদিন পুজো দিয়ে হন সেই দিনই সন্ধ্যার দিকে হয়। আপনার নাম? আমার নাম সুমিত কুমার দে।